আর পায়ে শিকল দিলাম। সকালবেলা হাঁটতে গিয়ে উনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ২৮ অক্টোবর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পঞ্চগড়ে উদ্ধার মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি পায়ে শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। বেলা 11:30টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান। তিনি বলেন, মহিবুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন, সেই সময়ের ওই সব এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন। তাকে উদ্ধারের পর মামলায় যা বলেছেন তার পুরোটাই সাজানো গল্প। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি টঙ্গীর TND কলোনি জামে মসজিদের খতিব। তাকে অপহরণ করা হয়েছিল এমন অভিযোগে তিনি 24 অক্টোবর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে মহিবুল্লাহ উল্লেখ করেন, 22 অক্টোবর সকালে হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স তার পথ রোধ করে। তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। কালো কাপড়ে চোখ বেঁধে তাকে শারীরিক নির্যাতন করা হয়। পরে পঞ্চগড়ের স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা 999-এ কল করলে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে। পঞ্চগড় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি টঙ্গী পূর্ব থানার পুলিশের সহায়তায় পঞ্চগড় থেকে গাজীপুরে নিজের বাসায় ফেরেন। উনি পঞ্চগড়ে চলে যান। এরপরে ওখান থেকে উনি নিজেই হাঁটতে ওখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থায় তাকে আবিষ্কার করেন। তো এইটা আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন যেই বাসে উনি গিয়েছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী এখনও, ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন। এ ঘটনার পর মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি একটি ভিডিও বার্তায় ঘটনার বর্ণনা দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, অনেক সময় তার মাথায় এমন সমস্যা দেখা দেয়, এর আগেও এমনটা হয়েছিল। আর পায়ে শিকল দিলাম, পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এ মামলার বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রথম আলোকে বলেন, বর্তমানে মামলাটি তদন্তাধীন। ওই ব্যক্তির বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত কিনা বা কী উদ্দেশ্যে কারো প্ররোচনায় তিনি এ কাজ করেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অধিকতর তদন্তের মাধ্যমে পুরো বিষয় স্পষ্ট করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।